আসসালামু আলাইকুম, হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে সৈয়দ তৌসিফ। অলরেডি আমাদের ফটোশপের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব শেষ হয়ে গেছে। আজকে আমরা ফটোশপের চতুর্থ পর্বে এসেছি। তো আজকে আমরা এই পর্বের মধ্যে আমরা বেশ কিছু টুলসের কাজ শিখবো এবং সেই টুলসগুলোর মধ্যে আরও কিছু সাব টুলস আছে, সেগুলোর কাজও শিখবো। আপনি যদি আমাদের প্রথম ভিডিও থেকে প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, তৃতীয় ভিডিও, আমাদের অলরেডি যে 3টি ভিডিও দেওয়া হয়ে গেছে সেগুলো যদি দেখে না আসেন, তাহলে আপনি এখান থেকে যদি ভিডিওটি দেখেন, হয়তো আপনি অনেক কিছুই মিস করবেন বা অনেক কিছু বুঝতে পারবেন না। তো সেই ভিডিওগুলো দেখে এসে তারপর এই ভিডিওতে জয়েন করুন, তাহলে অনেক কিছুই জানতে এবং বুঝতে সুবিধা হবে আপনার। তো আজকে যে টুলসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, আইডপার টুলস, এবং এই টুলসের ভিতরে আর কয়টা টুলস আছে এগুলোর কাজ সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি করে দেখব আজকে। স্পট হিলিং ব্রাশ টুলসের ভিতরে আরও কতগুলো টুলস আছে সেগুলোর কাজ করেও আমরা দেখব আজকে। তারপর হচ্ছে ব্রাশ টুলসের কাজ কিভাবে করতে হয়, ব্রাশ টুলসের মধ্যে আর কয়টা টুলস আছে সেগুলোর কাজও আমরা শিখবো আজকে। তো এত কথা বলবো না, চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তো ফটোশপে অলরেডি আমাদের 6টি টুলসের কাজ শেখা হয়ে গেছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এখান থেকে আইডপার টুলস এইটা। তো আইডপার টুলসের কাজ কি? আইডপার টুলসের মাধ্যমে আপনি হচ্ছে কালার কালেকশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যেটা কালার আছে, এই কালারটা আমরা যদি এখানে নেই, দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার কাজ হচ্ছে শুধু কালার কালেকশন করা। এটি দিয়ে আপনারা কালার কালেকশন করতে পারবেন। আপনার একটি ফেস আছে বা একটি ছবি আছে, সেই ছবিতে আসলে ফেসের যে কালারটা থাকে, অনেক সময় দেখা যায় ফেসের কালার আমাদের অ্যাডজাস্ট করতে হয়। তো অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তাছাড়া এ ব্যতীত এটা আমাদের কোনো কাজে আসে না। তো এই টুলসের কাজ তেমন আমাদের কোনো কাজেই আসে না, জাস্ট এটা শুধু হচ্ছে আমাদের কালার কালেকশন করার কাজে এটা আসে। তাছাড়া আর কখনোই কোনো কাজে আমাদের এটা ব্যবহার করা হয় না। 3D ম্যাটেরিয়াল আইডপার টুলস, তো এটা আমরা যদি ক্লিক করি, তো এটা হচ্ছে ক্লিক করার পর এটা আমাদের কাজ করবে না, যেহেতু আমরা এখন এরকম কোনো কাজে যাচ্ছি না, 3D কোনো কাজ নেই আমাদের, তার মানে এই টুলসটি আমাদের এখন কোনো কাজেই আসছে না। তো তার মধ্যে তারপর হচ্ছে এখানে কালার স্যাম্পলার টুলস যেটা আছে সেটা যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কিন্তু যেখানে যেখানে যে কালারগুলো আছে সেই কালারগুলোর মধ্যে আমরা নাম্বার কাউন্ট করতে পারি। এখানে দেখেন যে কালারগুলো আছে সেগুলো নাম্বার কাউন্ট করতে পারি। এই যে এখানে যে নাম্বারটা আছে, এই যে এই কালারের নাম্বারগুলো এই যে এই দিক দিয়ে দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল এসে যাবে। এই যে 1 2 3 4 5 6 এভাবে কিন্তু এখানে কালার কোনটার কি কালার, কত পার্সেন্ট, কত নাম্বার, সব কিছু কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এটার মধ্যে যেমন আমরা হ্যাশট্যাগ 1-এ যেটা আছে দেখেন, রেড এখানে 0%, গ্রিন হচ্ছে 12%, আর হচ্ছে ব্লু হচ্ছে 255%। মানে এখান থেকে হচ্ছে গ্রিন আর হচ্ছে ব্লু মিলে হচ্ছে এই কালারটি হয়েছে। তো এটা আমরা জাস্ট বের করতে পারি, কিন্তু এটাও আমাদের কোনো কাজে আসে না। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে রোলার টুলস। রোলার টুলস হচ্ছে স্কেল বা কোনো জাতীয় দ্রব্য যেটা দিয়ে হচ্ছে মাপা হয় আর কি। রোলার টুলসের মাধ্যমে আমরা কি করতে পারি, মাপতে পারি। যখন আমরা কোনো কিছু রোলিং করব, তো দেখতে পারবেন এই যেখানে হাইট এবং ওয়েট এগুলো পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে আমাদের এই পর্যন্ত এই ছবিটি কতটুকু হাইট, কতটুকু ওয়েট সেটা কিন্তু আমরা দেখতে পারি। দেখেন হাইট ওয়েট কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই টুলসটি এই কাজ ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না। তো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে নোট টুলস। নোট টুলসটির মাধ্যমে আমরা এখানে একটি ক্লিক করে জাস্ট এই ছবিটি সম্পর্কে কিছুটা লিখে রাখতে পারি, নোট করতে পারি। তাছাড়া আর কোনো কাজে আমাদের এটা ব্যবহৃত হয় না। তো আমি এটা কেটে দিচ্ছি যেহেতু এটা আমার লাগছে না। তারপর হচ্ছে এখান থেকে কাউন্ট টুলস, 1 2 3 কাউন্ট টুলস, মানে নাম্বার কাউন্ট করা। এটার মাধ্যমে হচ্ছে যারা ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কিছু ড্র করার ক্ষেত্রে আমরা কিন্তু পিকচারটাকে কাউন্ট করে সেটাকে আমরা কিন্তু প্রিন্ট করে বাচ্চাদের দিয়ে ছবি আঁকাতে পারি। তো এটা ছবি আঁকানোর ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। তো আমি দেখাচ্ছি, যদি আমি এখান থেকে কাউন্ট শুরু করি, এখান থেকে 1, তো এখানে যে কাউন্টের যে বৃত্তটি আছে, বৃত্তটির সাইজ যদি আমাদের বড় করতে হয় তাহলে আমরা বড় করে নিতে পারি। এখানে আমি 10 দিয়ে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু বড় হয়ে গেছে। কালার চেঞ্জ করার ইচ্ছা থাকলে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক, হোয়াইট, তো হোয়াইট দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা কাউন্ট করতে পারি, নাম্বার 2 3 4 5 6 7 এইভাবে কিন্তু কাউন্ট করে আসলে এই কাউন্টের এই যে বৃত্তগুলোর উপর দিয়ে যখন বাচ্চারা আবার পেন্সিল বা কলম দিয়ে যখন এগুলোর উপর দিয়ে মার্ক করবে, হাত ঘোরাবে, তখন কিন্তু তাদের হচ্ছে একটা ছবি আঁকানো হয়ে যাবে। তো সেটা আমরা করতে পারি।
তাছাড়া এটা আমাদের কোনো কাজে আসে না। তো আমি পূর্বের রূপে ফিরে যাচ্ছি। তো এই টুলসটার মধ্যে যে কয়টা টুলস আছে সব কয়টা টুলসের কাজ হচ্ছে স্যাম্পল কাজ। তো এই টুলসের কাজ আমাদের তেমন কাজে আসে না, আবার মাঝে মাঝে অনেক সময় কাজে আসে, কিন্তু সবসময় এই টুলসের ব্যবহার হয় না। তারপর এটার পাশে যে টুলসটি আছে সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলস। স্পট হিলিং ব্রাশ টুলস দিয়ে আমরা আমাদের মুখের বিভিন্ন স্থানে দাগ থাকতে পারে, সেই দাগগুলো আমরা ভ্যানিশ করে দিতে পারি। তো আমরা কিভাবে ভ্যানিশ করব তার জন্য হচ্ছে আমাদের আরেকটি ছবি নিচ্ছি, যেমন এই ছবিটি। এই ছবির মধ্যে দেখেন আমার বেশ কিছু স্পট আছে, কালো কালো দাগ আছে। তো এইগুলো হচ্ছে আমাকে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলস এটা আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর যেহেতু দাগগুলো ছোট, আমাদের যে গোল বৃত্ত যেটা এসেছে সেটা কিন্তু আমাদের দাগের তুলনায় অনেক বড়। তো আমাদের যেহেতু হচ্ছে দাগগুলো ছোট ছোট, তার মানে আমাদের এই গোল বৃত্তটিকেও ছোট করতে হবে। এর জন্য হচ্ছে কিবোর্ড থেকে সেকেন্ড প্যাকেট কি যেটা আছে সেটা চাপলে আমরা ছোট এবং বড় করে নিতে পারি। তো আমি সেটা করছি, বা আমরা হচ্ছে মাউসের রাইট বাটনটি ক্লিক করে এখান থেকে সাইজটি ছোট বড় করে নিতে পারি। তো আনুমানিক আর একটু বড় করতে হবে, এরকম। তো এরকম করার পর এখন হচ্ছে যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে আমরা একটা ক্লিক করব, তাহলে কালো দাগগুলো ভ্যানিশ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু আমি যেখানে যেখানে কালো দাগগুলো আছে সেখানে সেখানে একটা করে ক্লিক করছি এবং সেখান থেকে কিন্তু কালো দাগগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এখন যে টুলসটির ব্যবহার করব সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুলস। তো হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করার পর এখান থেকে আমাদের হচ্ছে এই যে প্যাটার্ন বলে অপশন আছে, সেখান থেকে আমরা প্যাটার্ন সিলেক্ট করে দিব। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এখান থেকে আমরা যে কোনো একটি প্যাটার্ন সিলেক্ট করে দিব। প্যাটার্নটি সিলেক্ট করার পর আমাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডে আমরা সেই প্যাটার্নগুলো ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে এক একটি প্যাটার্ন। তো আমরা এখান থেকে যে কোনো প্যাটার্ন ব্যবহার করতে চাইলে সেই কোনো প্যাটার্নটি আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো এটি দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা নিখুঁতভাবে কিন্তু প্যাটার্নগুলো ইউজ করতে পারি। তো যেহেতু আমার প্যাটার্ন এটার মধ্যে আমরা ইউজ করার প্রয়োজন হচ্ছে না, তো হিলিং ব্রাশ টুলসের মাধ্যমে প্যাটার্ন ইউজ করা হয়। তো তারপর যেটা হচ্ছে প্যাচ টুলস। তো প্যাচ টুলসে আমরা আসলাম। প্যাচ টুলসে আসার পর সেম এই যে এইটার মধ্যে আসলাম, যে ছবিটার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ কিছু দাগ আছে বা মেস্তা বা কোনো কিছু হাবিজাবি দাগ স্পট আছে। তো সেইগুলো দূর করার জন্য হচ্ছে আমাদের এখান থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুলস এবং প্যাচ টুলস এই দুইটা ইউজ করতে পারি। তো আমরা যেহেতু প্যাচ টুলস এখান থেকে সিলেক্ট করেছি, প্যাচ টুলটি সিলেক্ট করার পর যে 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 স্থানে এই কালো দাগগুলো আছে সেই স্থানে আমরা মার্ক করব। যেমন এইখানে মার্ক করার পর এটার পাশেই যে স্থানটি ভালো স্থান আছে সেইখানে মার্ক করা স্থানটি নিয়ে টেনে নিয়ে যাব, তাহলে কালো দাগটি চলে যাবে। তো কালো দাগটি চলে গেল। যেমন এইখানে বেশ কিছু কালো দাগ আছে, আমরা এইটুকু ভালো স্থান যেখানে আছে সেখানে এই মার্ক করা স্থানটি টেনে নিয়ে যাব, তাহলে হচ্ছে চলে গেল। তো এইভাবে কিন্তু আমরা আমাদের মুখের যত অংশে কালো দাগ আছে সব কিছু কিন্তু আমরা ভ্যানিশ করে দিতে পারি। তো দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে আমরা এইটুকু অংশ ভ্যানিশ করতে পারছি। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে প্যাচ টুলসের মাধ্যমে যে অংশতে কালো দাগ বেশি আছে সেইগুলো অংশ আমরা সিলেক্ট করে আমরা জাস্ট হচ্ছে যে অংশটুকু ভালো আছে সেই অংশতে আমরা নিয়ে গেলেই সেই অংশটুকু কালো দাগ অংশটুকু চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা ইজিলি ভাবে আমাদের মুখের যত দাগ আছে সব কিছু কিন্তু আমরা ভ্যানিশ করে দিতে পারি। তো তারপরে যে টুলসটি আছে সেই টুলস হচ্ছে কন্টেন্ট অ্যালয়ে মুভ টুলস। তো এটার মধ্যে আমরা ক্লিক করার পর এটার মাধ্যমে আমরা এখন হচ্ছে এইটার মাধ্যমে আমরা যে অংশটুকু ভালো আছে সেই অংশটুকু সিলেক্ট করে এনে যেখানে কালো দাগ আছে সেখানে আমরা বসিয়ে দিতে পারি। যেমন এইখানে এই অংশটুকু ভালো, তো এখানে কালো দাগ আছে আর এইটুকু অংশ হচ্ছে ভালো। তো আমরা এইটুকু অংশ থেকে আমরা কিছু অংশ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর যেটুকু অংশের মধ্যে দাগ আছে সেই অংশের উপর আমরা এনে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর আমরা মুভ টুলসে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর আবার আমরা সেই টুলসটিতে ক্লিক করে বাইরে একটা ক্লিক করছি। তো দেখছেন এখন কিন্তু আমাদের দাগটি ভ্যানিশ হয়ে গেল। তো আমরা এখান থেকে এই অংশটুকু নিয়ে আবার এই অংশের উপরে রাখছি, যে দাগটা আছে সেই দাগটার উপর রাখছি। রাখার পর আবার আমরা পূর্বের রূপে যাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের মুখের দাগগুলো পরিষ্কার করতে পারি। তো এখানে যে টুলসগুলো আছে, এখানে যে টুলসগুলো আছে সবকটা টুলস দিয়ে কিন্তু আমরা আমাদের ফেস পরিষ্কার করার কাজে ব্যবহার করে থাকি।
তো এখন কিন্তু আমাদের মুখের সব দাগগুলো ভ্যানিশ হয়ে গেছে। তো ভ্যানিশ হওয়ার পর এখন হচ্ছে তারপরে এটার মধ্যে যে আরেকটি টুলস আছে সেটা হচ্ছে রেড আই টুলস। তো রেড আই টুলসের মাধ্যমে আমাদের হচ্ছে চোখের যে আমাদের যে চোখ যেটা থাকে সেটার মধ্যে অনেক সময় দেখা যায় লালচে ভাব থাকে, সেই লালচে ভাবটাকে আমরা দূর করার জন্য এই টুলসটি ব্যবহার করতে পারি। তো এটার জন্য হচ্ছে আমাদের অন্য একটি পিকচার আনতে হবে। তো আমি নিয়ে আসছি একটি পিকচার। তো এই ছবিটার চোখের এখান দিয়ে কিছুটা অংশে লাল রঙের আছে। তো এই লাল রঙগুলো আমরা ব্যানিশ করব, বা এই ছবিটাকে এই হোয়াইটটাকে আমরা আরেকটু হোয়াইট করব। তার জন্য হচ্ছে এখান থেকে যে রেড আই টুলস এটা সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে যতটুকু চোখ আছে ততটুকু অংশ আমরা শুধু টেনে দিব। তো টেনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই চোখের তুলনায় এই চোখটা কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। এটার চোখের মনিটা এখন কালো হয়ে গেছে, এটার মনিটা কিন্তু একটু লালচে বর্ণের আছে, আর এটার হচ্ছে এখান দিয়ে হোয়াইট হয়ে গেছে কিছুটা, আর এটার চাইতে কিছুটা একটু লালচে আছে। তোমরা আরেকবার টান দিয়ে দেখি। তো আরেকবার দেওয়ার পর দেখতে পাচ্ছেন তো এটা আর এটার মধ্যে কিন্তু কিছুটা ডিফারেন্স চলে এসেছে। তো এই তো চেঞ্জ, এইটা হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের চোখের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আমাদের চোখটাকে পরিষ্কার করার জন্য। তো এই ছবিতে আসার পর এখন হচ্ছে এখান থেকে আমরা ব্রাশ টুলস নিব। তো ব্রাশ টুলসটি সিলেক্ট করার পর ছবিটি জুম করে নিচ্ছি কন্ট্রোল প্লাস চেপে। জুম করার পর ব্রাশ টুলসের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ছবির মধ্যে যে অনেক জায়গায় দেখি আমাদের ছবিতে হচ্ছে কালো দাগ থাকে বা কালো অংশ থাকে, যেমন হচ্ছে এই যে একটা কালো দাগ আছে, বা এই যে আমার গলার নিচে, এটার গলার নিচ দিয়েও কিন্তু কালো দাগ আছে, এখানে হচ্ছে কালচে দাগ, এখানে হচ্ছে হোয়াইট। তো আমরা এইটাকে হচ্ছে আমাদের কালার আমরা কিভাবে মিলাবো, তো তার জন্য হচ্ছে আমাদের মাউসের রাইট বাটনটি ক্লিক করে আমাদের এটার সাইজটা আমাদের পর্যাপ্ত পরিমাণ করে নিতে হবে। তো আমি করে নিলাম। তো ওকে, তারপর হচ্ছে এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল ধরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। স্ক্রিনশটটা কিন্তু এখানে দেখাবে না, এটা অটোমেটিকলি নেওয়া হয়ে যাবে। তো নেওয়ার পর এখন হচ্ছে যেখানে যেখানে কালো দাগ আছে সেখান দিয়ে আমরা এটা ঘোরাবো। তো দেখতে পাচ্ছেন তো বেশি হয়ে গেছে আমাদের তুলনায়, হচ্ছে আমাদের লাইটিংটা বেশি হয়ে গেছে। তো তার জন্য হচ্ছে আমরা আরেকটু এটার সাইজটা ছোট করে নিচ্ছি। ছোট করার পর হচ্ছে আবার হচ্ছে কন্ট্রোল ধরে একটা স্ক্রিনশট নিচ্ছি। নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান দিয়ে যেখানে যেখানে কালো দাগগুলো আছে আর কি, সেখান দিয়ে আমরা এটা ঘুরিয়েছি। ঘোরালে কিন্তু আমরা হচ্ছে আমাদের ছবিটাকে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে আমরা কিন্তু সেটা আমাদের মুখের যে আমাদের যে কোথাও যদি কালো অংশ থাকে সেটা কিন্তু আমরা পরিষ্কার করে ফেলতে পারি। যেমন এইটুকু অংশ থেকে আমি একটা স্ক্রিনশট নিচ্ছি। এটার মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে কোথাও যদি কালো দাগ থাকে, কালো অংশ থাকে, সেটাকে আপনি ব্যানিশ করতে পারবেন। যেমন এইখানে আমরা যদি যাই তো দেখেন এই যে এখানে একটা কালো দাগ ছিল সেটা কিন্তু এখন ব্যানিশ হয়ে গেল। আমরা সেই কাজটি এইটার মাধ্যমে করতে পারি। তো তারপর হচ্ছে আমরা এটাকে পূর্বের রূপে নিয়ে যাচ্ছি। পূর্বের রূপে আনার পর এখন হচ্ছে এখান থেকে হচ্ছে পেন টুলসের মাধ্যমে আমরা কোনো কিছু যদি আঁকার প্রয়োজন হয় সেগুলো আমরা অঙ্কন করতে পারি, যদি আমাদের কোনো অঙ্কন করার কোনো কিছু প্রয়োজন হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের কোনো কাজে আসে না, আমরা কোনো কাজে এটা বেশি ব্যবহার করি না। যদি হঠাৎ বিঠাৎ কখনো ব্যবহার করতে হয় তখন করে থাকি, তাছাড়া এটা আমাদের তেমন কোনো কাজে আসে না। এটা কেটে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলস। তো এটার আমাদের ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। কালার রিপ্লেসমেন্ট টুলসের ব্যবহারটা আমরা বেশি করে থাকি। যেমন আমি দেখাচ্ছি এই ছবিটার হচ্ছে যে শার্টটি, এই ছবিতে যে শার্টটি ব্যবহার করা হয়েছে আমরা চাইলে এই শার্টটির কালার চেঞ্জ করতে পারি। যেমন এটার কালার চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে কুইক সিলেকশন টুলসটি দ্বারা আমরা হচ্ছে এই শার্টটি আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে এখান থেকে আমরা কালার রিপ্লেসমেন্ট টুলস এটাই ক্লিক করব। রিপ্লেসমেন্ট টুলসে ক্লিক করার পর এখন হচ্ছে এটার কি কালার দেওয়া যায় আমরা এখান থেকে একটি কালার চয়েস করে দিব। যেমন আমরা দেখছি এই কালারটি আমরা চয়েস করছি, এর জন্য একটু বড় করে দিতে হবে এটা। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যদি আমরা এখানে অন্য কালার দিতে চাই তাহলে আমরা অন্য একটি কালার এখানে ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সবুজ কালারটি। তো সবুজ করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমরা এই শার্টটি সবুজ করে ফেলতে পারছি। এর মাধ্যমে আমরা
এটার মাধ্যমে হচ্ছে আমরা কালার রিপ্লেসমেন্ট করতে পারি। যদি কখনো আমাদের রিপ্লেসমেন্ট করা প্রয়োজন হয় তাহলে আমরা এই টুলসটি ব্যবহার করতে পারি। আর মিক্সার ব্রাশ টুলসের কাজ, মিক্সার ব্রাশ টুলসের মাধ্যমে আমরা অনেকগুলো কালারের সমন্বয়ে কালারগুলোকে অ্যাডজাস্ট করে মানে ঘোলা করে দেওয়া হয়। যেমন এই যে আমরা এখানে মিক্সিং করছি, তো মিক্সিং করার ক্ষেত্রে কালারগুলো কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে বা ঘোলাটে রঙের হয়ে যাচ্ছে। যদি কখনো কোনো কিছু আমাদের মুছে ফেলতে হয় তাহলে আমরা এই কাজটি করতে পারি এই মিক্সার টুলসের মাধ্যমে। তো আজকে আমাদের ছিল চতুর্থ পর্ব। তো আজকে এই চতুর্থ পর্বের মধ্যে আরও 3টি টুলসের কাজ শিখলাম এবং এগুলোর মধ্যে যে আরও সাব টুলসগুলো আছে সেগুলোর কাজও আমরা শিখলাম। তো পরবর্তীতে আমরা বাকি যে টুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ধাপে ধাপে এগিয়ে যাব। তো এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।